কি ঘটতে যাচ্ছে ৭ই ডিসেম্বর? শোনা যাচ্ছে ৭ই ডিসেম্বর শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছেন ট্রাম্প। আর এই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে চাউর হওয়ায় জামাত, বিএনপি সহ এনসিপির মাথা নষ্ট হয়ে গেছে। যদি ঘটনাটি সত্যি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধাক্কা আসতে যাচ্ছে, বড় পরিবর্তন আসতে যাচ্ছে। তবে এটা ঠিক যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। ভিতরে চলছে একটি ভাঙা ঘোড়ার নিপুণ খেলা। ডক্টর ইউনূস এখন উভয় সংকটে। হাসনাত আবদুল্লাহর তথাকথিত কিছু আন্দোলনে যমুনার সামনে যে হইচই করার কারণে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছিল, সেই নিষিদ্ধ করাটা ছিল যে ভুল, সেটা প্রধান উপদেষ্টা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? শেখ হাসিনা কি সত্যি ৭ই ডিসেম্বর বাংলাদেশে প্রত্যার্পণ করছেন, নাকি অন্য কোনো নাটকীয়তা বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে? তবে একথা অনস্বীকার্য যে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ডক্টর ইউনূসকে চিঠি পাঠিয়েছে, যেটা বাংলাদেশের রাজনৈতিক সচেতন প্রতিটি মানুষই জানে। অবিলম্বে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার জন্য ইউনূসের প্রতি আহ্বান জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারপরেই আমরা দেখলাম যে প্রথম দিন বিএনপির সাথে, পরের দিন জামাত এবং এনসিপির সাথে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক হতে যমুনায়। যদিও সে ব্যাপারে রাজনৈতিক এই তিনটি দল জনসমক্ষে কিছু বলেননি, কিন্তু এই বিষয়টি যে মুখ্য ছিল তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন ইউনূস সরকারের জন্য এই বিষয়টি এসে দাঁড়িয়েছে যে যেহেতু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো চিঠি পাঠিয়েছে, তাদের এই কথাকে অমান্য করা মতো ধৃষ্টতা বাংলাদেশের বর্তমান সরকার দেখাতে পারবে না। কারণ এটা করতে গেলে বহির্বিশ্বে বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হবে। তারা স্পষ্ট বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কখনো গণতন্ত্র চর্চিত হয় না, বরং গণতন্ত্রকে ব্যাহত করা হয়। ব্যক্তির বিচার হতেই পারে, ব্যক্তির বিচার নিয়ে, ব্যক্তির অন্যায় নিয়ে যদি তা অন্যায় থাকে সেটা অন্য বিষয়, কিন্তু একটি রাজনৈতিক দলকে, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল যারা 40 থেকে 45% ভোটার কাউন্ট করে, যারা অনেকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, যাদের নেতৃত্বে এই বাংলাদেশটা স্বাধীন সার্বভৌম একটি দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে, সেই দলটিকে নিষিদ্ধ করার মতো ভুল ডক্টর ইউনূস করে ফেলেছেন। এখন তিনি এই জিনিসটা হয়তো উপলব্ধিও করছেন যে এই কাজটি করা তার ঠিক হয়নি। তারপরেও আন্তর্জাতিক অঙ্গনে, বহির্বিশ্বের আঙিনায় অনেক নাটকীয়তা সামনে অপেক্ষা করছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেনই, এটা সত্য। আর আওয়ামী লীগবিহীন নির্বাচন বিশ্বের কাছে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে চরম বিতর্ক এবং নিজের ইমেজ নষ্ট করার মতো ভুল সিদ্ধান্ত ডক্টর ইউনূস নেবেন না বলেই আমাদের বিশ্বাস। তবে রাজনীতি এখন ৭ই ডিসেম্বরের দিকে। দেখা যাক ৭ই ডিসেম্বর কী ঘটনা ঘটে।